ধন্যবাদ ভিউয়ার্স, নলেজ ইজ পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে 1xBit অ্যাকাউন্ট খোলা যায়। তো অবশ্যই অনেকে জানে না কোথায় থেকে আপনার এই অ্যাপটা ডাউনলোড করবে। তো গুগলে যাবেন, গিয়ে ওখানে লিখবেন 1xBit, লিখে সার্চ দেবেন, দেওয়ার পরে এরকম আসবে। তো দ্বিতীয়টাতে যাবেন যেখানে ডাউনলোড 1xBit মোবাইল অ্যাপ, তো ওখানে যাবেন, গিয়ে ওখানে ক্লিক করবেন। করার পরে এরকম একটা অপশন আসবে। তো এটা উপর থেকে নিচে একদম যাবেন, গিয়ে ডাউনলোড অ্যাপ 1xBit আসবে। দেখেন আমি নিচে গেছিলাম আগে, এখন একদম নিচে চলে যাব, ওখানে আছে ডাউনলোড অ্যাপ 1xBit। তো এখানে ক্লিক করবেন। করার পরে এরকম একটা অপশন আসতে পারে। তো আপনি ডাউনলোড দিলেন, ডাউনলোড দেওয়ার পরে আপনি ওই যে 3 ডটে ক্লিক করবেন। করার পরে আপনার ওখানে যে ডাউনলোড আছে ওখানে যাবেন, ডাউনলোডে যে অপশনটা আছে ওখানে ক্লিক করার পরে এখানে যাবেন। তো এটা ডাউনলোড হবে। তো আমার এটা ডাউনলোড করা আছে, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে করলাম। তো ডাউনলোড করার সময় অবশ্যই আবার ওরা চাবে যে আপনার ওরা আপডেট চাবে, ডাউনলোড করার সময় ওরা আপডেট চাবে। তো আপনি আবার আপডেট নিয়ে নেবেন। তো যেহেতু আমার এটা অ্যাপটা আগে থেকে ডাউনলোড করা আছে, এমনিতে ভিডিওটা অনেক বড় হচ্ছে, কাইন্ডলি ভিডিওটা আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, একদম ইজিলি খুলতে পারবেন। তো আমি ওই অ্যাপে ক্লিক করলাম। একটু ওয়েট করেন। তো এটা লগ ইন হবে। 1xBit ওপেন করে একদম ইজি, ঠান্ডা মাথায় একটু দেখতে হবে। হ্যাঁ, আমি এখন ভিতরে আসলাম। তো এরকম একটা আপনার আসবে। তো এটার যে উপরে বাম পাশে ওই যে টাইম দেখা যায়, ওখানে 3 ডট আছে, ওখানে ক্লিক করবেন। তো এখানে লেখা আছে লগ ইন রেজিস্ট্রেশন। আপনাকে অবশ্যই যেটা করতে হবে, রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। করার পর এখানে ইন ওয়ান ক্লিক, বাই ফোন, ফুল, থ্রু সোশ্যাল মিডিয়া। তো আপনি এখানে ফুল মারবেন। ফুল মারলে আপনি ফুল ডিটেলটা একসাথে দিলেন। বাই ফোনে দিলে শুধু নাম্বার দিয়ে করতে পারবেন, নাম্বারে ক্লিক করে দেওয়া যাবে। তো অবভিয়াসলি আপনার এটা করতে হলে আপনাকে কিন্তু আবার বলি, এটা যখন আপনি খুলবেন অবশ্যই ভেরিফাই করতে হবে, নাহলে আপনি উইথড্র দিতে পারবেন না। আমি সব দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন। দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশান চলে আসছে ফুলে ক্লিক করার পরে। তো আপনাদের এটা ফিল আপ করতে হবে। তো প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আপনার শিওর নেম। তো আপনার এনআইডি যে আছে অবশ্যই এখানে সব কিছু রিয়েল দিতে হবে, ভুয়া কিছু দেওয়া যাবে না। তো আমি অ্যাজুমের জন্য একটা দিলাম, যে এখানে শিওর নেম হচ্ছে আপনার, যেমন দিলাম সাইফ। তো আপনার যদি লেখা থাকে এমডি সাইফ রহমান, তো এখানে সাইফ দিবেন, ফার্স্ট নেম এমডি সাইফ নেবেন। এগুলো এই নামের ক্ষেত্রে রিয়েল হলে হয়েছে, মানে আপনার কোনো সমস্যা না যায় যে একবারে একদম যে একুরেট বসাইতে হবে ওই নামটা, বাট নামটা থাকতে হবে। হ্যাঁ, আমি আশা করি বুঝতে পারছি। তো এমডি সাইফ দিলাম। তারপরে কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে অলরেডি বাংলাদেশ আছে, বাংলাদেশ দিবেন। তো আপনি যে দেশে আছেন ওই দেশে দিবেন আর কি। তো যেহেতু বাংলাদেশ দিলেন, তো এখানে রেজিয়ন আছে, এখানে জয়পুরহাট আছে, আর হচ্ছে বাংলাদেশ। আপনি অবভিয়াসলি বাংলাদেশ ক্লিক করবেন। তো আমরা বাংলাদেশের সিটি বা টাউন। তো এখানে মনে রাখতে হবে আপনার ঢাকা থেকে আপনার শহর কাছে না দূরে। যদি আপনার ঢাকা থেকে কাছে ঢাকা দিবেন, আর যদি চিটং থেকে কাছে হয় তাহলে চিটং দিবেন। আশা করি বুঝাতে পারলাম। তো আমি চিটং দিব। আপনার যেখানে কাছে হবে, ঢাকা থেকে আপনার, হ্যাঁ আমি চিটং দিলাম। তারপর ডেট অফ বার্থ, এনআইডি থেকে যে ডেট অফ বার্থ থাকবে হুবহু দিয়ে দিবেন। আপনি ওই যে উপরে যে শাল আছে ওখানে ক্লিক করলে তাড়াতাড়ি চলে আসে। তো আপনি এইভাবে আপনার দিলেন, জন্মসাল দিলেন। তো অবশ্যই মনে রাখবেন 1xBit খোলার সময় আপনি এগুলো একবার সাবমিট করলে পরবার যদি আবার এগুলো চেঞ্জ করেন ঝামেলা হতে পারে। তো এখানে নাম্বার আছে আর হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে। তো আমি যেহেতু আমার নাম্বার দিয়ে দুইটা অ্যাকাউন্ট অলরেডি খোলা, আমার হাতে আর নাম্বার নেই, তো আমি মেল দিয়ে খুলবো।
আমি এটা মেল দিয়ে ওপেন করব, সমস্যা হবে না। কিন্তু আপনি যখন ফুল ভেরিফাই করতে যান তখন নাম্বার লাগবে। তো আগে আমরা অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় দেখা দিই, নাম্বার আপনিও পারবেন ওখানে আপনার সাবমিট করতে। এখানে যে কারেন্সিটা আছে এখানে বাংলাদেশি টাকা আছে, ইউএসডি ডলার আছে, ইউরো আছে। তো ইউএসডি ইউরো এগুলো স্কিল বা নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনার অ্যাকাউন্ট যদি আপনার কাছে স্কিল নেটওয়ার্ক থাকে আপনি ওইভাবে ইউএসডি বা আপনি ইউরো দিতে পারেন। তা আমি যেহেতু আপনার বিকাশ বা রকেটের মাধ্যমে এটা সাবমিট করব, সেহেতু আমি এখানে টাকা দিব। তো আপনি যে কারেন্সি দিবেন ওই কারেন্সিতে আপনার বোনাস আসবে যদি আপনার অ্যাকাউন্ট ওপেন করেন, এটা মনে রাখতে হবে। তো আমি দিলাম বাংলাদেশে টাকা, কারেন্সিটা সিলেক্ট করলাম। তারপরে ইমেলে আসবো। এখন ইমেল অবশ্যই আপনার জিমেলে লগ ইন করা থাকতে হবে, কারণ ওখানে একটা কোড যাবে, অবভিয়াসলি লগ ইন করা থাকতে হবে। তো আমি লিখলাম এমডি আবু সাইম, @gmail.com। আপনার মেলটা এখানে সাবমিট করবেন। তো আমি আপনাদেরকে এখানে এই ফাঁকে আরেকটা কথা বলি, আমার এখানে কিন্তু আপনারা টাকা অনেকে ডিপোজিট করার পরে আসে না। তো ওই সমস্যা নিয়েও আমি একটা ভিডিও করছি, ওটা দেখতে পারেন। আপনার টাকা ওরা কখনো মারবে না। সবচেয়ে বেস্ট সাইট হচ্ছে এখানে বিট365, তারপর হচ্ছে আপনার 1xBit, ওরা কখনো টাকা মারবে না। তো এখানে আপনার নাম্বার দিবেন, যেহেতু আমার নাম্বার আগে বললাম নাম্বার নেই, নাম্বার আমি দিলাম না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য। সবচেয়ে যে বড় ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে পাসওয়ার্ড। অনেকে পাসওয়ার্ড দিতে জানে না, কি দিবে, লেখা থাকে লোয়ার গ্রেড থেকে আপার গ্রেড, সাথে একটা সিম্বল দিতে হবে, এটা বুঝে না অনেকে। একদম ইজিলি এখন বুঝাই দিব যে আপনি কীভাবে দিবেন। আমি একদম একটা দিলাম 01840483, লাস্টের যে 3 ফিগার থাকবে ওটাতে আপনি কি দিবেন। এটাতে অবশ্যই প্রথম অক্ষর দিবেন বড় হাতের, আমি দিলাম। পরের অক্ষর দিবেন ছোট হাতের, বি দিলাম। এখন একটা সিম্বল দিবেন। সিম্বল আছে কি @ আছে, হ্যাশ আছে, তারপর হচ্ছে আপনার কি বলে প্লাস আছে, মাইনাস আছে, ডলার আছে, আপনি যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখানে হ্যাশ দিলাম। সেম যে পাসওয়ার্ড সেটা আপনাকে অবশ্যই আবার রিপিট পাসওয়ার্ডে বসাতে হবে, এভাবে আপনারা বসাবেন। তো অবশ্যই যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন পাসওয়ার্ডগুলো একটা খাতায় লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন, নাহলে ভুলে যেতে পারেন। আবার পাসওয়ার্ড যখন ভুলে যাবেন একদম ইজি, ফরগট পাসওয়ার্ড মানে আপনার জিমেলে গিয়ে আপনি নিউ পাসওয়ার্ড দিতে পারবেন, এগুলো কোনো ব্যাপারই না। তো আপনার আরেকটা ব্যাপার হচ্ছে যারা নতুন অ্যাকাউন্ট করতে প্রোমো কোড নিয়ে চিন্তা, যে হাইরে প্রোমো কোড থেকে দিব। তো আমারও প্রোমো কোড আছে, আমি দিলাম না। প্রোমো কোড ছাড়া অ্যাকাউন্ট 100% হবে, 100%। প্রোমো কোডটা দিলে যার দেবেন তার লাভ, তো আপনারও কিছু লাভ হতে পারে। তো প্রোমো কোডটা যদি কারো থাকে দিতে পারেন, আর না থাকলে সমস্যা নেই, আমি প্রোমো কোড দিলাম না। সো এটা এখানে বলছে ওয়েলকাম বোনাস। তো আপনি বোনাসটা কী থেকে পাবেন, তো আপনি এখানে স্পোর্টস আছে, ক্যাসিনো। তো আপনি যে অ্যাকাউন্টটা ক্যাসিনোতে খোলেন, ক্যাসিনো থেকে পাবেন। স্পোর্ট থেকে খুলে স্পোর্ট বলতে ফুটবল, ক্রিকেট, হকি মকি এই সেই, এগুলো হচ্ছে আপনি স্পোর্টের। তো আমি যেহেতু স্পোর্ট করবো খেলাধুলা, তো এখানে যে লাস্টে যে অপশনটা আছে যেটাতে আপনার টিক মানে ইউ কনফার্ম দ্যাট ইউ হ্যাভ রিড অ্যান্ড, মানে ওদের কন্ডিশনটা আপনার মানছেন কিনা। হ্যাঁ আমি মানছি, ওখানে ক্লিক করলাম। তো প্রথম থেকে এখন শেষ পর্যন্ত পড়ে যাবেন যে কোথাও ভুল দিচ্ছেন কিনা, সব ঠিক আছে। হ্যাঁ, এইরকম করে সাবমিট করলেন। খালি নাম্বারটা বাকি আছে, নাম্বারটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু আমার নাম্বার দুইটা অ্যাকাউন্ট করা, দুইটা নাম্বারে আমার হাতে নাম্বার নাই, এই জন্য আমি দিতে পারতেছি না। সো এখানে সাবমিট করলাম, একটু ওয়েট করেন। এই যে এখন বলছে কি সেন্ড কোড, দেখছেন ওই মেইলে চলে যাবে। তো আপনার অবশ্যই জিমেলটা আপনার ওখানে যে আপনার জিমেল যে একটা আছে ওখানে আপনার লগ ইন করে থাকতে হবে। তো ওখানে আমি কোডটা সেন্ড করলাম, করার পরে আমি ওটা নিব। তো আমি এটা নিব হচ্ছে আপনার জিমেলে ঢুকলাম, লেখা আছে কনফার্মেশন অফ অ্যাক্টিভিটি। তো আপনি এখানে ক্লিক করবেন। এই যে কোডটা 34446,
এই নাম্বারটা আপনি কপি করেন। আমি কপি করলাম। এখন এটা আমি এখানে পেস্ট করে দেব, চাপ দিয়ে দিলে পেস্ট হয়ে যাবে। পেস্ট করলাম। এখন অ্যাক্টিভেটেড এখানে ক্লিক করব। অবশ্যই ভিডিওটা পুরো ফুল দেখবেন। তো ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, এত কষ্ট করে ভিডিও বানাইছি, ভালো লাগুক না খারাপ লাগুক সাবস্ক্রাইব করুন ভাই, আমার ভুল হতে পারে তাই না, সেই জন্য আমাকে একটু আপনারা হেল্প করবেন। অবশ্যই এই যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা কপি করে নেবেন, এটা হচ্ছে আপনার ওয়ান টাইম, অর্থাৎ আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তবে ইউজার নেম আপনার ইউজার নেমটা চেঞ্জ করা যাবে না, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন ইচ্ছাগুলো। তো আমি কপি করব, এখানে আমি কপি করছি। এখন আমি এখানে পেস্ট করা লাগবে না, অটোমেটিক আপনার লগ ইনে গেলে এখানে চলে আসবে, পেস্ট করলেন। তো আপনার দেখেন ইমেল আইডি ওর ইউজার নেম, তো আপনার ইউজার নেম হচ্ছে ওই যে 3308476001। তো যখন আপনি এই যে পাশে আপনার মোবাইলের মতো আসছে, ওখানে ক্লিক করছে, ফোন নাম্বার আসছে। তো আপনি যখন ফোন নাম্বারটা ওখানে সাবমিট করবেন, আপনি কিন্তু ফোন নাম্বার দিয়ে ঢুকতে পারবেন। মনে রাখেন সবচেয়ে ইজি হচ্ছে ফোন নাম্বার দিয়ে ঢুকে। আবার দেখাচ্ছে ওই যে পাশে মোবাইলের মধ্যে ক্লিক করলে ফোন নাম্বারটা আসবে, এই যে দিলাম। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, যখন আপনি সাবমিট করে ফোন নাম্বারটা ওখানে থাকবে, না থাকলে কিন্তু হবে না। তো যেহেতু আমি এখন ফোন নাম্বার দিই নাই, তো ইমেল আইডি ওর ইউজার নেম আমি এখন আইডি দিচ্ছি, আইডির যে একটা নাম্বার আছে ওইটা দিচ্ছি, নাম্বারটা দিলাম, নিচে পাসওয়ার্ড দিলাম। যেহেতু আগে কপি করে আসছিলো এখানে অটোমেটিক হয়ে গেছে। তো আমি এখন লগ ইন করবো। আশা করি আপনি বুঝতে পারছেন যে ইমেল আইডি ওর ইউজার নেম, অর্থাৎ আপনি যে কোনো তিনটে একটা দিয়ে আপনি ঢুকতে পারবেন নাম্বার। এখন আমি আবার উপরে টাইমের পাশে 3 ডট ওখানে ক্লিক করব। দেখেন আমার সাবমিট হয়ে গেছে। এমডি সাইব ওই যে আইডি নাম্বার, এই নাম্বারটা দিয়ে আপনি ঢুকতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। তো এখানে দেখেন বিট হিস্টোরি, স্পোর্টস, লাইভ সব আছে। তো আপনি এখানে ক্লিক করবেন একদম উপরে এমডি সাইবে, ক্লিক করার পরে এরকম আসবে, এখানে প্রোফাইল আছে, নিচে গেলাম। তারপরে ইউজার ইনফরমেশন, এখানে যে পার্সোনাল প্রোফাইল আছে এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এখন ইউজার নেম, এখানে সবগুলো আছে, আপনি ইচ্ছাগুলো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বারের লিঙ্ক দিতে ফোন নাম্বার দিতে পারবেন, সব দিতে পারবেন। তো আমি প্রথমে ইউজার নেমটা দিব। ইউজার নেম কী দিবেন সেটা অনেকে জানে না। ইউজার নেম যেমন আপনার সাইব, এখন সাইব নামে তো অনেক লোক আছে, দিতে পারেন। তো আপনার প্রথমে আমি পার্সোনাল ইনফরমেশনটা আপনার ফিল আপ করবো, কীভাবে করে একটু দেখেন প্লিজ। হ্যাঁ, ইউজার নেম। তো ইউজার নেম মাস্ট কন্টেন বিটুইন 5 and 20 ক্যারেক্টার্স। তো আমি সাইব লিখলাম। এখন সাইব নামে অনেক আছে, আপনি এটার সাথে যে কোনো একটা ফিগার দিবেন, আপনার মোবাইলের লাস্টে 3 ডিজিট দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। এখানে আমি লিখলাম সাইব, আমার জিমেলের এটা দিলাম 6581। তো আমি সেভ করে নিলাম। হ্যাঁ, এখন আমি ইউজার নেম দেখেন সাইব চলে আসছে। এখন আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখন হচ্ছে কি অ্যাটেনশন টু এডিট দিস ডিটেলস ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর ফোন নাম্বার, অর্থাৎ আপনাকে এই ডিটেলটা এডিট করতে হলে আপনার কী করতে হবে, ফোন নাম্বারটা অ্যাক্টিভ করতে হবে। সো এখানে অবভিয়াসলি মোবাইল নাম্বারটা দিবেন, ওই যে ফোন নাম্বার লিঙ্কের এখানে দিয়ে করে নেবেন। তো অবশ্যই আপনারা এই অ্যাকাউন্টটা করবেন। আমি যেটা বলি সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনারা একটা জানতে হবে যে বিট 365 ভালো হলো, ওখান থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে 1x বিট, কারণ ওখানে আপনি অনেক লস দিতে পারেন। সেটার জন্য আমি আরেকটা ভিডিও বানাবো কেন লস দিবেন আর এটাতে কেন বা দিবেন না। তো আপনি এগুলা সম্পূর্ণ এই যে এই পার্সোনাল প্রোফাইলে গিয়ে আমি ক্লিক করছি, এগুলো আসছে, এগুলো আপনার সম্পূর্ণ এখন কি করতে হবে, আপনি ফিল আপ করতে হবে। তো এখানে আমি মিডল নেমটা দিব, যেমন এমডি সাইফ হোসেন, তো মিডল নাম কী হবে, সাইফ। তো আমি সাইফ দিলাম। প্লেস অফ বার্থ, সরি আপনি বাংলাদেশ হবে, বাংলাদেশ দিলাম। তারপর হচ্ছে রেসিডেন্স অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার যে এনআইডি থাকবে, এনআইডির পিছনে যে গ্রাম,
পোস্ট অফিস, থানা এগুলো থাকবে। তো আমি ভিলেজ লিখলাম, তেজুম ভিলেজ লিখলাম, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছে সেই জন্য লিখতেছি আমি। এটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এনআইডির পিছনের অংশ দেখে। যেমন ভিলেজ দিলাম আলিয়া, এখন পোস্ট অফিস দিব পিও, ওটা দিব আপনার যেটা আছে অবশ্যই ওটাই দিবেন ভাইয়া, উল্টাপাল্টা দিলে কিন্তু হবে না, আমি আগে থেকে বললাম। ভিডিওটা একটু বড় হচ্ছে, একটু খেয়াল করে দেখেন হ্যাঁ ভাইয়া প্লিজ। তো আমি ধানিয়া দিলাম, তারপরে দিব হচ্ছে পুলিশ স্টেশন, আমি বন্দর দিলাম, তারপর দিবেন ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টের ওই ডিস্ট্রিক্টটা দিবেন। আমি চিটং দিলাম, CHITTAGONG, চিটগং। এখন আমি যে ডকুমেন্ট টাইপে ক্লিক করলাম, এখানে আছে আইডি ডকুমেন্ট, ন্যাশনাল আইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। তো অবশ্যই আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো, এটা ইজি। তো এখানে ন্যাশনাল আইডি কার্ড ক্লিক করলাম, পরে সিরিজ আছে ইফ হ্যাভ যদি থাকে, তো সিরিজ আপনি আন্দাজে একটা দিলেন, এ দিলেন বা বি দিলেন এরকম। তো আমি সিরিজ এ দিলাম, এটা সমস্যা নেই এগুলোতে। তো ডকুমেন্ট নাম্বার, যে এনআইডির যে নাম্বার আছে ওই নাম্বারটা অবশ্যই যেটা এক্স্যাক্টলি থাকবে ওটাই দিতে হবে। তো আমি একটা দিলাম, আপনি অবশ্যই ওইটা দিতে হবে, আন্দাজে কিছু দেওয়া যাবে না, ওই নাম্বারটা দিবেন আপনি। তো উপরে লেখা যেটা আছে সেটা হচ্ছে আপনার ডেট অফ ইস্যু, তো আপনি কবে ইস্যু করলেন। তো দেখা গেলো যে আপনার মনে নেই বা আপনি বুঝেন না ইস্যু কী, আপনি একটা দিয়ে দিলেন। যেমন আপনার এটাও আমি দিয়ে দিলাম, ইস্যু দিয়ে দিলাম, যেমন ধরেন আপনার একটা দিয়ে দিলাম যে 2005-এ আমি এটা ইস্যু করছি, বা 2000, আপনি যে একটা দিয়ে দেবেন আপনার যেটা ভালো। আমি 2005-এ দিলাম, দিলেন। এখন ইস্যুইড বাই, এখানে কে ইস্যু করছে। তো এখানে আমি যে আমার দুইটা অ্যাকাউন্ট করছিলাম, আমি ওখানে ওনার লিখছিলাম, কিন্তু আরেকজনের ভিডিও দিলাম সে বাংলাদেশ গভর্নমেন্ট লিখছে। তো আপনার যেটা আপনার কাছে সুইটেবল মনে হবে সেটা দেবেন। তো আমি আপনার বাংলাদেশ গভর্নমেন্ট দিব না, আমি দিব হচ্ছে আপনার ওনার দিব। তো আপনার দেখানোর জন্য আমি এটা এখন লিখতেছি। তো আমি ওনার ক্লিক করব। এখন সবগুলো আমি কি করলাম, ফিল আপ করে ফেললাম। এটা যদি আপনি ফিল আপ না করেন, অবশ্যই আপনি যখন ডিপোজিট করবেন উইথড্র দিতে পারবেন না, এটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তা আমি ফিল আপ করলাম, লেখা আছে চেঞ্জমেন্ট সাকসেসফুলি, অর্থাৎ আমার এগুলো সাবমিট হয়ে গেছে। এখন আপনার চ্যানেল আপনার আইডিটা ভেরিফাই হয়ে গেছে। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে অনলি নাম্বারটা ছাড়া, নাম্বারটা অবশ্যই দিবেন ভাই, নাম্বারটা দিতে হবে। এখন আপনার অ্যাকাউন্ট সাবমিট ফুলফিল হয়ে গেছে, এখন আপনি যে কোনো কিছু করতে পারবেন, খেলতে পারবেন। তো আমি আপনাদেরকে আরও কয়েকটা অপশন দেখাবো চ্যানেলটাকে, আইডিটাকে আরও স্ট্রং করার জন্য, প্রোটেক্ট করার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। ও আচ্ছা, এখানে যে অপশনটা আছে সেটা আপনি কীভাবে ডিপোজিট করবেন, ওই যে ওখানে যে প্লাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্টটা আপনি ক্লিক করার পরে যে অপশনটা আসছে, এখানে আপনি স্কিল আছে, নেটল আছে, রকেট আছে, নগদ আছে। তো আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করে আপনি ডিপোজিট করতে পারবেন। এজেন্টের মাধ্যমে করবেন না, এজেন্টে আপনার টাকা বেশি নেবে, আবার অনেক এজেন্ট ভালো না। তো এখানে আমি যখন ক্লিক করছি, ইউ নিড টু অ্যাক্টিভেটেড দ্য ফোন নাম্বার ইন ইউর অ্যাকাউন্ট, অবশ্যই ফোন নাম্বারটা অ্যাক্টিভেট করতে হবে বিদায় বারবার বলতেছে, এই জন্য আমি ডিপোজিট অপশনটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো ওখানে গিয়ে আপনি ক্লিক করলে দেখবেন ওরা যা যা বলবে তা দিবেন, হ্যাঁ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আরও কিছু সিস্টেম দেখাই দিই। এই যে ফোন নাম্বারটা এখানে ওই যে আবার দেখাচ্ছি, লিঙ্ক ইউর ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা আপনি ইনক্রিজ ইউর অ্যাকাউন্ট প্রোটেকশনের জন্য এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। বারবার ফোন নাম্বার বলতেছে, এই জন্য সরি, আসলে এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যেহেতু ভিডিওটা
আমার ফোন নাম্বারটা যেহেতু ফোন নাম্বার দিয়ে আমার মোবাইল নাম্বার দিয়ে যেহেতু আরও আমি অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য দেখাতে পারি না। তো এখানে লেখা আছে সিকিউরিটি সেটিং প্রোফাইল ইজ নট প্রোটেক্টেড। আপনার অ্যাকাউন্টটা এখনও মানে ফুলফিল স্ট্রংলি হয় নাই, তো এই জন্য আমি প্রোটেক্টে ক্লিক করলাম। করে দেখেন এখানে ফোন নাম্বার লাগবে, যেটা লাল হয়ে গেছে, সিকিউরিটি কোশ্চেন আছে, এগুলো আপনি অনেক সময় দেখা যায় আপনার অ্যাকাউন্টে প্রবলেম হলে ওরা আপনাকে ফোন করলে বা আপনি ফোন করলে যেহেতু আনসার দিতে পারেন সেই জন্য। তো আমি লিখছে লিঙ্ক ইউর ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিবেন। তারপর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, তো এখানে সিলেক্ট কোশ্চেনে ক্লিক করলেন। এখানে শিওর নেম অফ ইউর ফেভারিট মিউজিশিয়ান, ফেভারিট টিম, তো এগুলো দিলে ভুলে যেতে পারবেন, কিন্তু মানুষের বাপের নাম ভুলে না, তো অবশ্যই বাপের নাম দিবেন, কারণ ওগুলো আপনি কখন কোন টিমটা লাইক করে মনে রাখতে। তো আমি ফাদার নাম দিলাম, যেমন খায়ের। এটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, এটা দিলে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি স্ট্রং হবে। তাই আমি লিখলাম খায়ের, করলাম। এখন আমার লেখা আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা হচ্ছে আপনার যে গুগলের যে প্লে স্টোরে গিয়ে এই যে এটা আপনি ইনস্টল করে, এটা আমার আসছে এই জন্য আমি ইনস্টল করলাম না। ওটা করলে ওটা আপনার থাকবে, যখন আপনি এখানে এই অপশানটা থাকবে ওখানে যেয়ে আপনি ক্লিক করলে একটা গুগল কোড আসবে, কোডটা এখানে বসাতে হবে। তো ওটা আপনার কী বলে, ওটা করলে খুব ভালো হয়, ওটা খুব ইজি। তো আপনারা অবশ্যই ওই সিস্টেমটা করে নেবেন। এই যে আমার এখানে আছে, আগে থেকে আমি এটা ইনস্টল করে রাখছিলাম গুগল অ্যাপটা। তো আমি গুগল ওটা কপি করে নিলাম, করে এখানে পেস্ট করলাম। তো ভেরিফিকেশন কোড ইজ ইনকারেক্ট, এটা ইনকারেক্ট কেন বলতেছে, মানে আমি এটা নিতে এটা আপনার সময় চেঞ্জ হয়ে গেছে, তো অবশ্যই আপনার তাড়াতাড়ি করে এখানে দেবেন। ইনকারেক্ট আরেকটা বলার কারণ হচ্ছে আমার এই গুগল দিয়ে আপনার আরেকটা অ্যাকাউন্ট করা আছে, তো এই জন্য এটা আনইনস্টল করে আমাকে আবার নতুন করে করতে হবে। এই জন্য আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। ভাই আমি এখন আপনার ভিডিওটা করতে গিয়ে অনেক সময় অনেক ভুল করে ফেলছি বা অনেক কিছু আপনাদেরকে বুঝাতে পারেন, এই জন্য ক্ষমা প্রার্থী। তো অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর পাশে থাকবেন। আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো, কারণ আমার খুব এক্সপিরিয়েন্স এখানে বিট করার ক্ষেত্রে, কারণ আমি অনেক পুরানা লোক, আপনাদেরকে অনেক হেল্প করতে পারবো। তো আপনাদের ডিপোজিট প্রবলেম নিয়েও আমার একটা ভিডিও আছে, ওটা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ সবাইকে।